হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখুন, এতটা টেস্টি লাগে। একবার বানালে কিন্তু বারবার বানাতে চেষ্টা করবেন। আর এই রেসিপিটা কিন্তু সন্ধেবেলা হোক বা সকালবেলা বা রাত্রেবেলা বা সন্ধেবেলা একেবারে জমে যাবে। রুটি পরোটা বা ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, তার জন্য আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, সাথে 3 চামচের মতো সর্ষে তেল গরম করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু সর্ষে তেলের মধ্যেই ভালো হয়। তারপরে আমি হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যেতেই একটা বড় পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই, পেঁয়াজটা এইভাবেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন থেতো করে। এই কালো জিরের সাথে এই রসুনের ফ্লেভারটা দারুণ লাগবে এই রেসিপিতে। তো রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3-4টা কাঁচা লঙ্কা একটু চপ করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আমি এই জিরে আর ধনেটা সামান্য পরিমাণে দিচ্ছি, 1 চিমটেরই মতো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় সেই হিসেবে দিতে পারেন, আর চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারবেন কালারের জন্য। তো আমি উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, জলটা শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি আর তেলটাও ছেড়ে এসছে। তারপরে আমি 50 টাকার পনির কিনে এনেছিলাম। পনিরটাকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গ্রেট করে দিতে পারেন। নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পনির ভুর্জি। তো পনিরটা দিয়ে এইভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পনিরের মধ্যে যে জলটা রয়েছে এই মশলার সাথে শুকিয়ে নিতে হবে। এইভাবে পনির ভুর্জি বানিয়ে দেখুন, অসাধারণ লাগে বন্ধুরা। না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কেমন লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু প্রথমে কম দেবেন, তারপরে চেখে নিয়ে তারপরে নুনটা দেবেন। নুনটা কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। নুনটাকে ভালোভাবে এভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এইবার আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ধনেপাতার গন্ধটা বা ফ্লেভারটা এই রেসিপির সাথে একেবারে মিলেমিশে যায়। দেখুন, নেড়েচেড়ে নিচ্ছি একটু। চাইলে কিন্তু গরম মশলা দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আমি আর কিছুই দেব না,
রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, কতটা লোভনীয় হয়েছে। তো আজকের পনির ভুর্জি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তো ফ্রেন্ডস, আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আগে থেকে পরোটা ভেজে রেখেছিলাম বিনা তেলে। তো পরোটা দিয়ে আজকে আমি পনির ভুর্জি সার্ভ করছি। দেখুন কতটা দারুণ হয়েছে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন অবশ্যই।